So that's your mommy, yes? Mrs. Banerjee. She's wearing a sari. তাও আবার তাঁতের শাড়ি পরে কেউ আমাদের মতো কলেজে আসে অনন্যা? Oh my God, give me a break. Excuse me? আচ্ছা, তোর মা কি শুধু শাড়ি পরে নাকি? My mom wears western. Hallelujah, you see? And যদি শাড়ি পরে, only chiffon. Yash Chopra movies, you see? Switzerland. আচ্ছা, by the way, উনি কি ইংলিশে কথা বলতে পারবেন? Are you sure? আমাকে আগে বললে আমার আন্টিকে বলে দিতাম, তোর মা সাজিয়ে নিয়ে চলে আসতাম। Problem solved. বুঝলি? Sonia, I think now you're crossing the line. বিদ্যাসাগর জানিস তো কি বলেছিল? যেচে কারোর উপকার করো না। Did I ask for help? তোর হেল্প আমি চেয়েছি? Just it's better if you can just mind your own business. আমারটা আমাকে দেখে নিতে দে, তুই প্লিজ তোরটা দেখ। Alright? Whatever. Next, Sonia's mom, please. যা, তোর মমকে ডাকছে। Hi ma'am, good afternoon. Hi Sonia, good afternoon. So where's your mom? Actually, my mom is busy in a very important board meeting. What are you saying? She missed this parent-teacher meeting again? বারবার যদি তোমার মম এভাবে স্কিপ করে মিটিংস গুলো, আমি জাস্ট বুঝতে পারছি না তোমাকে আমি কি বলি আর কি বলি না। Look at your marks. Your marks are just going down and down and down. Graph উপরে না একদম নিচে যাচ্ছে, and very soon there's going to be a very important exam. I know she's a busy lady. All women are very busy these days, you see. But family কেও তো একটু টাইম দিতে হবে, and not just your marks, your behavior, body language. I just don't know what to do. Sorry, ma'am. Next, Ananya's mother, please. Mrs. Banerjee. Hello, ma'am. Good afternoon. This is my mom. Good afternoon, ma'am. Namaskar. Oh, hello, Mrs. Banerjee. I'm so glad to meet you in person. I'm a huge fan, Mrs. Banerjee. I mean, not just me, the whole country is so proud of you. আপনি এত বড় একজন IPS অফিসার হয়ে নিজের ফ্যামিলিকেও যেভাবে টাইম দেন, this is just, I have no words to express my joy, admiration for you. For me, you are the biggest example of women empowerment, you say. You know the art of juggling your commitments, multitasking. সত্যি আপনার থেকে শেখার মতো। আমাদের মডার্ন মেয়েদের ফ্যামিলি আর অফিস কিভাবে দুটোকে নিয়ে চলা যায়, এটা যে সম্ভব আপনাকে দেখে সত্যি ইন্সপায়ার্ড লাগে। Well, thank you so much for your kind words. I'm just doing my duty, whether it's for my country or for my daughter. Talking about your child Ananya, she's doing so well in her studies, and look at her behavior, she's so well mannered. খুব ভালো মেয়ে আমাদের Ananya. We are so proud of you, beta. Oh, thank you, ma'am. Take care, dear. Have an amazing day. May God bless you. Thank you so much, ma'am. Have a great day. Chalo, beta, let's go. Are you okay? Don't feel bad. I'm really sorry, auntie. It's really not right. আমার সত্যি খুব ভুল হয়ে গেছে, auntie. Listen, you are a very sweet and a very cute child, okay? Parents যখন আমাদের অতটা টাইম আর ভালোবাসা স্নেহ দিতে পারে না আর ভাবে যে অর্থনৈতিক বলটাই সব, তখন অনেক সময় আমাদের অ্যাটিটিউড প্রবলেম হয়, অনেক কষ্ট থেকে, অনেক রাগ থেকে আমাদের বিহেভিয়ার অনেকটা মানে রাগী হয়ে যায়, ইরিটেবল, এগুলো হয় বেটা। বাট আই নো ইউ হ্যাভ আ পিওর হার্ট, আই নো ইউ হ্যাভ আ হার্ট অফ গোল্ড, ইয়েস?
So never feel bad. And let me tell you one thing. আমরা যখন লাইব্রেরিতে যাই অনেক সময় আমরা খুব ঝাঁচকচকে কভারওয়ালা বই দেখি, কিন্তু ভেতরের স্টোরিতে কোনো দম নেই, তাই না? তাহলে মলারটা দেখে যদি ভাবি বইটা ভালো, গল্পটা ভালো, এটা কিন্তু একটু বোকামি হবে। কিন্তু অনেক সময় একদম ডাল একটা খসখসে পাতা, সিল্কি পেজ নেই, এরকম বই থাকে যেটার দিকে আমাদের চোখ যায় না অতটা, কিন্তু স্টোরিটা অনেক ভালো থাকে, শিক্ষাটা অনেক বেশি ভালো থাকে, তাই না? তো মানুষও অনেক সময় ভালো মুখোশ পরে আসতে পারে তোমার কাছে, তার বাইরেটা দেখে তাকে জাজ করো না কিন্তু। নেভার জাজ আ বুক বাই ইটস কভার। শাড়ি পরলাম তো কি হলো? এটা তো একটা বাহ্যিক ব্যাপার। বাইরে থেকে কাউকে দেখে কখনো জাজ করো না। এ ধনী, ও গরিব, ও বেশি বুদ্ধিমান, ও কম বুদ্ধিমান, ও সেকেলে, এ মডার্ন। জিন্স পরলেই কি মডার্ন হয়ে যাব? মডার্নিটিটা মাথার ভেতরে, থিঙ্কিংটা, তাই না? সো নেভার জাজ আ বুক বাই ইটস কভার। বাইরে থেকে দেখে কিন্তু কাউকে জাজ করো না। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো মাই সুইট লিটল ইউটিউব ফ্যামিলি। আজকের এপিসোডে আমরা শিখলাম এই মজার ড্রামাটা থেকে একটা ইংলিশ প্রভার্ব, মানে প্রবাদ বাক্য, এটা একটা ইডিয়ামও, নেভার জাজ আ বুক বাই ইটস কভার। মানেটা তো তোমরা সবাই দেখেই নিলে কি ছিল। এই ড্রামাতে আমরা দুটো ইংলিশ ফ্রেজেস ইউজ করেছি, জাগলিং ইয়োর কমিটমেন্টস, মাল্টিটাস্কিং। এই ওয়ার্ডসগুলোর কি মানে? মাল্টিটাস্কিং মানে একসাথে অনেক কাজ করতে পারার এবিলিটি, অনেক কাজ একসাথে আমরা করছি, যেরকম টিভি দেখতে দেখতে খাচ্ছি, বা কম্পিউটারে কাজ করতে করতে গান শুনছি, বা কোনো মেসেজে রিপ্লাই করছি। লাইক অ্যাট আ টাইম ইউ আর ডুইং 2-3 অ্যাক্টিভিটিস। বাচ্চা পড়াশোনা করছে, আপনি রান্না করছেন, ফাঁকে ফাঁকে দেখছেন বাচ্চা ঠিকঠাক করছে কি না। তো এখনকার ফাস্ট লাইফস্টাইলে আমরা তো মাল্টিটাস্কিং করি। জাগলিং ইয়োর কমিটমেন্টস মানে হচ্ছে অনেকগুলো বলস কিন্তু হাত দুটো দেখবেন ব্যালেন্স করে। তো সেই রকমই আমরা নানান রকম কমিটমেন্টস, রেসপন্সিবিলিটিস নিয়ে আজকে চলছি আজকের লাইফস্টাইলে। তো অনেক কিছু দায়িত্ব, কাজ, ডিউটিস, রেসপন্সিবিলিটিস আমাদেরকে কিন্তু জাগল করতে হয়। মানুষ একটা, কাজ অনেক। তো এটা হলো জাগলিং ইয়োর কমিটমেন্টস। আশা করছি এই ড্রামাটা আর এইভাবে ইংলিশ শেখাটা আপনাদের খুব ভালো লাগবে, কারণ এইভাবে যদি আমরা অডিও ভিজুয়াল ড্রামার মাধ্যমে কিছু শিখি অনেকদিন মনে রাখতে পারবো, আর খুব সিম্পলভাবে সহজ করে ইংলিশটা শিখতে পারবো। এইভাবে যদি আরও এপিসোডস আপনারা দেখতে চান আর ভালো লাগে, কমেন্ট সেকশনে ইয়েস লিখুন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমরা ঠিক ডিরেকশনে যাচ্ছি। আর যদি আপনাদের মনে হয় যে ভালো কন্টেন্টকে আপনারা সাপোর্ট করতে চান, তাহলে ডেফিনেটলি give us a like, subscribe to EFA and be with us. Thank you so much for tuning in. Hope to see you soon in the next episode. God bless everybody. Bye.